গুড মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল চলে এসেছি হাওড়া স্টেশনে। হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস ধরে আমরা যাব ধানবাদ। সঙ্গে আছে মহুয়া আর সংযুক্তা। খবরের কাগজের সঙ্গে চা বিস্কুট দিয়ে শুরু হলো আমাদের যাত্রা। ট্রেন একদম সঠিক সময় 6:45-এ ছাড়লো। ধানবাদ পৌঁছবে 9:45 ধানবাদ যাওয়ার আরো অনেক ট্রেন আছে, যেমন রাঁচি শতাব্দী বা ব্ল্যাক ডায়মন্ড। রাঁচি শতাব্দী আরো সকালে ছাড়ে আর ব্ল্যাক ডায়মন্ড পৌঁছয় অনেক দেরিতে। কিন্তু আমাদের একদিনের ছোট্ট ছুটি, অতএব গিয়ে আজকেই ব্যাক করতে হবে, তাই বন্দে ভারতই আমাদের জন্য একদম সঠিক ছিল। জানলা দিয়ে বাইরের সবুজ ধান ক্ষেত দেখতে দেখতে 7:30 নাগাদ ব্রেকফাস্ট চলে এলো। ব্রেকফাস্ট এসে গেছে। মন দিয়ে জ্যাম লাগানো চলছে। ম্যাডাম গাল ফুলিয়ে খাচ্ছেন। আমি ভেজ নিয়েছি, তাতে ব্রেড, ফিঙ্গার চিপস, ভেজিটেবল চপ, কেক রয়েছে। ম্যাডামরা সব সুন্দর ব্রেড বাটার অমলেট খাবেন। কিছু পরেই দুপাশে শুরু হলো কাশফুল। শরৎ এসে গেছে, জানান দিচ্ছে এই কাশফুল। ধানবাদে পৌঁছে আমাদের একটা গাড়ি করে নিতে হবে। আমরা আজকে দেখব ভাতিন্ডা ফলস, রামরাজা মন্দির, উশ্রী ফলস আর তোপচাচি লেক। অটো করেও ঘুরে দেখে নেওয়া যায় জায়গাগুলো, তবে সেটা একটু হেকটিক হয়ে যায়। একদিনে 4টে জায়গা দেখতে গেলে গাড়ি নেওয়াই ভালো। 3 বন্ধু গল্প করতে করতে আর বাইরে কাশবন আর ধান ক্ষেত দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা ধানবাদ। শিডিউল টাইমের আগেই ট্রেন ধানবাদ পৌঁছে গেল। ট্রেন থেকে নামতেই রোদের তেজ মালুম হলো। বেশ গরম। চারপাশ থেকে অনেক অটোওয়ালা আর গাড়িওয়ালা আমাদের ছেকে ধরলো। তাদের মধ্যেই কথাবার্তা বলে 1800 টাকায় রফা হলো আমাদের। আমরা রওনা হয়েছি। ধানবাদ স্টেশন থেকে বেরিয়ে গাড়ি নিয়ে নিয়েছি, যাবো এবার। প্রথমে উশ্রী যাবো, উশ্রী দূর আছে তাই প্রথমে উশ্রী যাবো। আমাদের पायलट जी, आपका नाम बताइए। मोहम्मद कलीम। আমরা যাচ্ছি উশ্রী। 10টা নাগাদ আমরা ধানবাদ স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। উশ্রীর ডিস্টেন্স এখান থেকে প্রায় 57 কিলোমিটার। গিরিডি স্টেশন থেকে উশ্রী কাছে হয়, মাত্র 14 কিলোমিটার। কিন্তু সব ট্রেন গিরিডিতে দাঁড়ায় না, তাই জন্য আমরা ধানবাদেই নেমেছি। ব্রেকফাস্ট ট্রেনেই করে নেওয়াতে আমাদের সময়ও নষ্ট হয়নি। আমরা আপাতত NH 34 ধরে চলেছি গিরিডির পথে। দুপাশে শালের জঙ্গল, সবুজ হয়ে রয়েছে। রাস্তা অসাধারণ, সাপের পিঠের মতন চকচক করছে। নীল আকাশে হালকা সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। একটু পরেই শুরু হলো ছোট ছোট টিলা। ঝর্ণায় পৌঁছানোর একটু আগেই দেখা মিলল উশ্রী নদীর। এই নদী ঝর্ণা সৃষ্টি করেছে। বর্ষাকাল বলে নদীতে ভালোই জল আছে, তবে ঘোলা। আর নদীর দুপাশে ঘন সবুজ, চোখকে কি যে আরাম দেয়। তবে বেশিক্ষণ নদীকে দেখা হলো না, আমাদের তাড়া আছে। আবার চকচকে রাস্তা ধরে চললাম উশ্রী নদীর ঝর্ণা দেখতে। রাস্তা এতটাই ভালো আর চকচকে যে রোদে একটু দূরে মরুভূমির মতন মরীচিকা দেখা যাচ্ছে। উশ্রী যাওয়ার জন্য
আমরা NH-34 ছেড়ে বাদিকের রাস্তা ধরলাম। রাস্তার মাঝখানে এক জায়গায় আমাদের কর্মা পুজোর চাঁদা দিতে হলো। উসরি ফলসে ঢোকার জন্য একটা টোল গেট রয়েছে, এখানে 40 টাকা পার্কিং ফিস দিতে হলো। পৌঁছে গেছি উসরি। এখন ঘড়িতে সময় 11:25। বেশ কড়া রোদ রয়েছে, আমরা তো ছাতা আর টুপি নিয়ে মাথা বাঁচাতে ব্যস্ত। আজ রোববার, তাই দেখলাম ঝর্ণাতে প্রচুর স্থানীয় লোক রয়েছে। ওপরে একটা পার্ক মতন করা রয়েছে আর রয়েছে ভিউ পয়েন্ট, সেখান থেকে উসরি নদীর ঝর্ণা দেখা যাচ্ছে। মূলত দুটি ভাগে জলটা নেমে আসছে, সেটাই ধীরে ধীরে একটা নদীর রূপ নিয়ে বয়ে চলেছে। 15 দিন আগে আমাদের এক বন্ধু এসেছিল, সেই সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তাই জলও ছিল অনেক বেশি। ওপর থেকে বেশ কিছু ছবি তুলে নিলাম। এরপর আস্তে আস্তে নিচে যাব, যতটা সামনে যাওয়া যায় আর কি। এই রকম পাথরের ওপরে কোথাও সিঁড়ি করা রয়েছে, কোথাও এবড়ো খেবড়ো পথ। দেখলাম স্থানীয় 1-2 জন মানুষ রয়েছে যারা ট্যুরিস্টদের নিচে নামতে সাহায্য করছেন। অবশ্যই তারা কিছু পয়সা এক্সপেক্ট করেন এর বিনিময়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ প্রথম ভাগে পড়েছিলাম, আজ উসরি নদীর ঝর্ণা দেখতে যাব, দিনটা বড় বিশ্রী। এই সেই উসরি। তীব্র গতিতে জল নিচে নেমে আসছে। উচ্চতা যে খুব বেশি তা নয়, কিন্তু এই তীব্র গতিতে আসার জন্য এবং হাওয়াতে জলকণা উড়ে এসে গা হাত পা ভিজিয়ে দিচ্ছে। আর জলের যে কি প্রচন্ড শব্দ, কান পুরো তালা ধরে যাচ্ছে। উসরির রূপ দেখে মন যেন আর ভরে না, মনে হয় আরো খানিকক্ষণ বসি উসরির পাশে। কিন্তু পা ভেজানো গেল না, জলে ভীষণ স্রোত, আর এখানটা এতটাই পাথুরে যে নিচে নামা গেল না। উসরি নদীর এই ঝর্ণা বর্ষার জলেই পুষ্ট, তাই জন্য উসরির এই ঝর্ণা দেখার সবচেয়ে ভালো সময় বর্ষাকাল, তখন জল থাকে অনেক বেশি। রোদে একটু অসুবিধা হচ্ছে ঠিক কথাই, বা বৃষ্টি হলেও হয়তো জলে পাথর একটু পেছল থাকবে, কিন্তু জল অনেক বেশি থাকবে। কিন্তু শীতের সময় আসলে জল এত পাবেন না। পৌনে 12টা বাজে, এবার যেতে হবে। কালিম চাচা সমানে তারা লাগাচ্ছেন, আমাদের এখনো অনেক দেখার বাকি।
এখানে 50-100 টাকার বিনিময়ে গানের সঙ্গে রিল তোলারও ব্যবস্থা রয়েছে। 3 বন্ধু প্রচুর ছবি তুলে রওনা দিলাম পরবর্তী গন্তব্যের দিকে। যাওয়ার পথে পেরিয়ে গেলাম বরাকর নদী। এতেও বেশ জল আর খুব সুন্দর দেখতে। এটি দামোদর নদের প্রধান উপনদী। বন্ধুরা, যদি আমার কাজ ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে সেটা জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো নতুন নতুন অনেক বেড়ানোর খবর নিয়ে আসবো আমার এই চ্যানেলে। পরের এপিসোডে আমরা দেখে নেব উত্তম কুমারের বাংলো এবং তোপচাঁচি লেক।